আচ্ছা, ওয়েলকাম টু বং স্টাডি হাব। আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছি, যেটা নিয়ে আমার এই চ্যানেলে প্রায় 3-4খানা ভিডিও আছে এবং সব পুরো ইউটিউব খুঁজলে শখানেক ভিডিও পাওয়া যায়। সেটা হলো জেই মেন্স অ্যান্ড ডাব্লিউবি জেইর জন্য দাদা আমরা ম্যাথামেটিক্সে কিভাবে প্রিপারেশন নেব। প্রচুর ভিডিওস আছে। বা দাদা তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? ঠিক আছে, আমার প্রিপারেশনের স্ট্র্যাটেজি অতটা রেকমেন্ড করব না, তোদের কিভাবে নিতে হবে সেটুকু আমি বলে দিচ্ছি। খুব ইজি জিনিসপত্র দিয়ে শুরু করি। বেসিক যে জিনিসগুলো, যেমন কি না, প্রথম হলো প্রিপেয়ার ইওর কনসেপ্ট। কনসেপ্ট প্রিপেয়ার করবে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ওকে। দ্বিতীয় কি, প্র্যাকটিস আ লট, যেটা আজকাল খুবই কমে যাচ্ছে। প্র্যাকটিস আ লট, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিসও যখন হয়ে যায় তখন কি করতে হবে? তখন যেটা মেন থিং সেটা কি, সেটা হলো ঠান্ডা মাথায় মক দাও। স্মল মক্স। স্মল মক্স মানে কি, মানে 20 নম্বর 40 নম্বর মক টেস্ট দিয়েই থেমে থেকো না, অ্যানালাইজ করো। এবার তোমরা বলবে দাদা অ্যানালাইজ কিভাবে করব? জাস্ট নিজের ভুলগুলো দেখে নাও, কি কি ভুল করেছো, অ্যান্ড যেগুলো ভুল করেছো নোট ডাউন করো। নোট ডাউন দ্য মিস্টেক্স সো দ্যাট ইউ ডোন্ট রিপিট ইট। একদম তাই, মিস্টেক নোট ডাউন করো যাতে তোমাকে সেগুলো রিপিট না করো, সেগুলো ব্যাস, আর কিচ্ছু না। এটা নিয়ে একটা আলাদা খাতা বানাও, এটা আমি প্রত্যেক বছর বলি। একটা আলাদা কপি লাগবে যেখানে আমি কি করব, আমার ভুলগুলোকে রিপোর্ট করব, ব্যাস। আমি ধরলাম কোন যে কোচিং এ পড়ি 10খানা মক নেয়, ফার্স্ট মক দিলাম, সেকেন্ড মকের জন্য যেদিন দিতে যাবো ফার্স্ট মকের ভুলগুলো দেখে চলে যাবো, থার্ড যেদিন দিতে যাবো ফার্স্ট সেকেন্ডের ভুলগুলো দেখবো, যাতে থার্ড মকে অ্যাটলিস্ট ওই ভুলগুলো আমি না করি, ব্যাস। আরেকটা জিনিস, আরেকটা জিনিস যেটা বলছি সেটা হলো শর্টকাটসের দিকে বেশি যেও না। অনেকে আমি দেখেছি যে সব কিছুতে শর্টকাট চায়। শর্টকাট ইজ নিডেড, ডাব্লিউবিজেই মেন্স ক্র্যাক করতে গেলে শর্টকাট লাগে, বাট শর্টকাটের চেয়েও বেশি লাগে ইনটিউশন। যে একটা অঙ্ক দেখে আমি বলে দেবো দাদা এইটা এইভাবে হতে পারে, ইনটিউশনটা লাগে। শর্টকাট তো লাগে, এটা মানে বলাই বাহুল্য, বাট ইনটিউশন কিন্তু বেশি পরিমাণে লাগে। প্রবলেম কি হয়, আমি অনেককে দেখেছি যারা সাইন এ প্লাস বি এর ফর্মুলা শর্টকাট দিয়ে মনে রাখে, সাইন 30 ডিগ্রি শর্টকাট দিয়ে মনে রাখে, সাইন আলফা মানে হাইট বাই হাইপোটেনিউস এটা যে হয় এটাও শর্টকাট দিয়ে মনে রাখে। এগুলো করতে গেলে কি হবে, একটা ছোট্ট গল্প বলে বোঝাই। আমাদের পাড়ায় না একটা লোক ছিল, ঠিক আছে? ওকে, লোকটার নাম ছিল রামুদা। ও কি হলো, ও চাইলে একদিন চেন্নাই ঘুরতে যাবে। চেন্নাই যাবে, তো চেন্নাইয়ের ট্রেনটা হাওড়া থেকে হাওড়া থেকে 7:40-এর সময়, ঠিক আছে? তো ওর বাড়ি হাওড়ার খুব কাছেই, ঠিক আছে? হাওড়া থেকে জাস্ট ওর বাড়িটা হলো 10 মিনিট। ও অত চাপ নেয়নি, কিন্তু হঠাৎ 7টার সময় ওর মনে পড়লো যে আমি ট্রেনে যে এতক্ষণ যাব, তো আমাকে কিছু সিনেমা ডাউনলোড করতে হবে যাতে আমি ফাঁকা টাইমে বসে দেখতে পারি, ঠিক আছে? তারপর মনে হলো যে আচ্ছা, সিনেমা দেখার পর আমাকে কিছু গল্পের বইও পড়তে হবে, তাহলে কিছু গল্পের বই নিই। তারপর ওর ভাবলো গল্পের বই পড়তে পড়তে একটু খাবার ইচ্ছা হবে, তাহলে আমি কিছু বিস্কিট নিয়ে রাখি। তারপর ভাবলো যে নেক পিলো নিলে একটা কেমন হয়। তারপর ভাবলো যে এক কাজ করা যাক, আমার আমি যে যাচ্ছি, আমার না এ বেশ গেমস খেলতে ভাল লাগে, 2-3টে আমি গেম ডাউনলোড করি। করতে করতে যখন 7:50 বাজে ও হঠাৎ ঘড়ির দিকে তাকালো, করে দেখি এ বাবা আমি স্টেশন পৌঁছাইনি, আমি তো এখনো এইগুলো করে যাচ্ছি। তা এই গল্পটা আমাদের কি শিক্ষা দিল?
আমার মেন কাজটা কি ছিল? 7:40 চেন্নাইগামী ট্রেনটা ধরা। ইট ওয়াজ আওয়ার মেন টাস্ক। আমরা কি করলাম? এগুলো কি টাস্ক ছিল? পরের টাস্কগুলো এগুলো কিন্তু না করলেও হতো। এগুলো হলো যে মানে সেকেন্ডারি টাস্ক। আমরা কি করলাম? মেন টাস্কটা মানে করতে গিয়ে সেকেন্ডারি মেন টাস্কটা করার জায়গায় সেকেন্ডারি টাস্কে এতটা ইম্পর্টেন্স দিলাম যে আমার মেন টাস্কটা হাত থেকে বেরিয়ে গেল। এতে কি অসুবিধা হলো? আমি সেকেন্ডারি টাস্কগুলো করে কি লাভ পেলাম? আমি যদি ট্রেনেই না উঠতে পারি। সেম গোজ উইথ শর্টকাটস। আমি হাজারখানা শর্টকাট মনে রাখছি, বাট আমি অঙ্ক করাই শিখিনি দাদা। আমি কনসেপ্টই বানাইনি, আমি শর্টকাট মনে রেখেছি। আমি এইটা জানি যে শর্টকাটে একটা ফর্মুলাকে কিভাবে মনে রাখতে হয়, কিন্তু আমি অঙ্ক করতে পারি না। কি লাভ হবে? কিচ্ছু লাভ নেই। দিনের শেষে দেখবে রেজাল্ট জিরো। সো শর্টকাটের আগেও দ্য মেন পয়েন্ট ইজ প্রিপেয়ার ইওর কনসেপ্ট। কনসেপ্ট বানাও, শর্টকাট আস্তে আস্তে জানা হবে, নো প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস যেটা আজকাল একটু বেশি হয়, সেটা হলো বি অনেস্ট। আজকাল কিন্তু অনেকেই অনেস্ট থাকে না। কেমন? ধরা যাক আমি পরীক্ষা নিলাম, কেউ কি করলো? দাদাকে দেখাতে হবে আমি পড়াশোনা করছি। চ্যাট জিপিটি মার, আনসার বার কর, ব্যাস। কাকে লুকাচ্ছিস? কাকে লুকাচ্ছিস? আজকে লুকাচ্ছিস, কালকে পরীক্ষার হলে বলবি কোন চ্যাট জিপিটি হেল্প করবে? কেউ হেল্প করবে না, নিজেকেই খাটতে হবে। সো অলওয়েজ বি অনেস্ট। যদি একটা পরীক্ষায় 50-এ 30ও পাচ্ছ, নিজেকে বলো আমি 30 পাওয়ার যোগ্যতাই পাচ্ছি। যদি 10ও পাচ্ছ, বলো 10 পাচ্ছি, আমাকে এটাকে 30-এ নিয়ে যেতে হবে, 40-এ নিয়ে যেতে হবে, তার জন্য আমাকে খাটতে হবে। কোনো বাইপাস নেই, খাটনির কোনো বাইপাস হয় না যে আমি বাইপাস করে বেরিয়ে গেলাম। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখাটা জরুরি, প্রচন্ড পরিমাণে জরুরি। সো কি বললাম? খাটনির কোনো বিকল্প নেই, খাট, অনেস্ট থাকতে হবে নিজেকে। সো মানে কখনোই এরকম করা যাবে না যে আমি নিজে একটা পরীক্ষা দিলাম, সেটার নাম্বারটা একটু 19-20 করে আমি নিজেকে সান্ত্বনা দিলাম, যাক আমি অনেক ভালো পাচ্ছি। এতে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে? এই পয়েন্টগুলো ফলো করলে মেন্স ডাব্লিউবিজেই ক্র্যাক করা কোনো ব্যাপার না। শুধু একটু কনসিস্টেন্ট হতে হবে। আমরা কি করি? ধরা যাক দাদা শুরু করেছি, ফার্স্ট ডে বিশাল খেটেছি, সেকেন্ড ডে বিশাল খেটেছি, যা টার্গেট ছিল সব কমপ্লিট, কিচ্ছু ফিল আসছে না। থার্ড ডে বিশাল খেটেছি, 300th ডেতে আমি কি করছি? এইটাই হলো আমার প্রিপারেশনের পরিচয়। 3 দিন তো আমি খাটতেই পারি, 300 নম্বর দিনে আমি কি করছি? সো পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প নেই। শর্টকাট নিয়ে অত মাথা ঘামালে চলবে না, কনসেপ্ট বানিয়ে দেন শর্টকাট করতে হবে। না হলে এমন হয় কোনোদিন তোর পাড়ায় আমি গেলাম, তুই আমাকে বলি দাদা ওখান থেকে ওই ছোট রাস্তাটা ধরে চলে এসো, আমি যেতে পারবো? কখনোই না। আমি বলবো না বাবা, আমি বড় রাস্তা ধরে যাবো, আমি চিনি না। এবার তুই আমার পাড়ায় এলে কোনোদিন শর্টকাট মারবি না। শর্টকাট তখনই মারতে পারবি যখন তোর দক্ষতা থাকবে জিনিসটার উপর। সো এই জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু এই পরীক্ষাগুলো ক্র্যাক করা খুব একটা কঠিন ব্যাপার নয়। এই বলে ভিডিওটা শেষ করছি।